একদিকে তাসকিন আহমেদের গতির ঝড়, অন্যদিকে মেহেদী হাসান মিরাজের স্পিন জাদু। ঢাকা টেস্টের প্রথম সেশনটা বাংলাদেশ করে নিল নিজেদের। মাত্র 4 রানের ব্যবধানে 3 পাকিস্তানি ব্যাটারকে সাজঘরে পাঠালেন তাসকিন মিরাজরা। নো বলের ফাঁদে পড়ে সলমন আলীকে আউট করেও ক্রিকেটের দেখা পেলেন না তসকিন। তবে ঢাকা টেস্টে ধীরে ধীরে ম্যাচের স্টিয়ারিং আসছে বাংলাদেশি বোলারদের হাতে। দ্বিতীয় দিনের খেলা শেষে 1 উইকেট হারিয়ে পাকিস্তান করতে পারে 179 রান। আজান ওয়াস 85 রানে অপরাজিত ছিলেন। তৃতীয় দিনের শুরুতেই সেঞ্চুরি তুলে নেন এই ব্যাটার। অভিষেক টেস্টে মহাকাব্যিক সেঞ্চুরি আজানের। তবে শতক পূরণের পর তাকে উইকেটে বেশিক্ষণ টিকতে দেননি তাসকিন আহমেদ। নাজমুল শান্তির হাতে ক্যাচ দিয়ে বিদায় নেন আজান। 165 বল উইকেটে টিকে থাকায় এই ব্যাটার 14 বাউন্ডারিতে করেন 103 রান। পাকিস্তানের দলীয় 210 রানে গিয়ে তাদের দ্বিতীয় উইকেট তুলতে পারে বাংলাদেশ। আবদুল্লাহ ফজল আদায় করেন 50। তাসকিন আহমেদ তার বোলিং তাণ্ডব বজায় রাখেন। পাকিস্তান অধিনায়ক শাহ মাসুদকে উইকেটে থিতু হতে দেননি। সাবমানের ক্যাচে মাত্র 9 রান করেই বিদায় নেন পাকিস্তান ক্যাপ্টেন। মেহেদী হাসান মিরাজ তো সৌদ শাকিলকে রানের খাতাই খুলতে দেননি। এলবিডব্লিউর ফাঁদে ফেলে বিদায় ঘণ্টা জানান শাকিলের। 227 রানে চতুর্থ উইকেটের পতন ঘটে পাকিস্তানের। 50 করা ফজলকে আর বেশি দূর এগিয়ে যেতে দেননি মেহেদী হাসান মিরাজ। মিরাজের তৃতীয় শিকারে পরিণত হয়ে বিদায় নেন এই ব্যাটার। 120 বলের ইনিংসে 7-4 1 ছক্কায় 60 রান করেন ফজল। 230 রানে পাকিস্তানের পঞ্চম উইকেট তুলে নেয় বাংলাদেশ।